আসসালামু আলাইকুম, নূরজাহানস কুকের রুমে সবাইকে স্বাগতম। আজকে নতুন একটা রেসিপি অন্নগো মাঝে হাজির হয়েছি। চিন্তা করছি অন্নগোর লগে এটা একটু শেয়ার করি। এত মজার একটা রেসিপি লই আইছি আজকে। ইয়ানো নিছি রেসিপি বানানোর জন্য নিছি আয়োগে কাঁচা কাঁঠাল। আর এখন বাজারে তো ভরপুর কাঁচা কাঁঠাল পাওয়া যায়। এখন কাঁচা কাঁঠালটারে সুন্দর করে কাটিলাম। আসান কাঁচা কাঁঠালটা একবার এনায় সুন্দর করে কাঁচা কাঁঠাল গারে কাটিলে। অনেকে আছে কাঁচা কাঁঠাল কাটার ডরে খাইতে চান না, এই জিনিসটা ভুল করেন। আর একটু আটা লাগলে কি হাতের মধ্যে এত স্বাদের জিনিস কেউ মিস করে। কাঁচা কাঁঠালের দিন তো আর ঘরের মধ্যে কিছু না কিছু রেসিপি করি কাঁচা কাঁঠাল দিয়ে। অনেক পছন্দ সবারই কাঁচা কাঁঠাল। অনেক কাঁচা কাঁঠাল গারে মাঝখান দিয়ে কাটে দুই ফালি করে এক ফালি লইছে। লই অনেক সুন্দর করে এখানটারে সিলি লই যেন সবুজ চামড়া কার না থাকে। একে সুন্দর করে সিলন লাগবে। সবুজ চামড়া যদি থাকে তাহলে কাঁচা কাঁঠাল খাইতে ভালো লাগে না। কাঁচা কাঁঠালটা রাইনা বড্ডা বড্ডা করে টুকরা করে লইছে। রইছে কান্ডা এরকম সুন্দর করে কাটি লই। আরে অনেকে এটা খায় বুকের এটা, আমরা খাই না, আমরা এটারে হালাই দিই। আর আনারা কাঁচা কাঁঠাল কাটার সময় অবশ্যই সরষের তেল হাতে আর বডির মধ্যে মাইলেন, কারণ গাছের কাঁঠাল অনেক আটা তা। আর কাঁচা কাঁঠালের কোনো আটা নাই, দোকানের থেকে নিয়ে এনছে তো রসমস সব উগে গেছে। এরকম বড় বড় করে কাটি লেছে। আনারা চাইলে ছোট ছোট করে কাটি লেতে নারেন। আর কাঁঠালগুন কাটা হয়ে গেছে, সান একদম কষি, এন কোনো বেশি টেসি বাড়তি হয়নি। এন প্রেশার কুকারে দিয়ে দিছি পরিমাণ মতো পানি। এন প্রায় 1.5 কাপ পরিমাণ হানি দিছি। আর 1 চামচ দিছি লবণ। আর দিয়ে 1/2 চামচ হলুদ দিয়ে নাই কাঁচা কাঁঠাল কিন্তু দুই এলগে দিয়ে দিম। কাঁচা কাঁঠাল হলুদ দিয়ে সিদ্ধ করলে কিংবা কাঠি হলুদ রাখলে কাঁচা কাঁঠাল আর কালো হয় না। নাই প্রেশার কুকারের মধ্যে কাঁঠালটা সুন্দর করে দিয়ে দিম। দিয়ে একটু লাড়ি সাড়ি হলুদ হানির লগে ভালো করে মিশাই লই প্রেশার কুকারের ডাক টাকান দিয়ে চুলার উপরে দিয়ে দিম 3 গ্যাস শীষ আয়ন পর্যন্ত। আর 3 গ্যাস শীষ আয়নের পরে চান কাঁঠাল কিন কি সুন্দর সিদ্ধ হয়েছে। প্রেশার কুকারের তো লই কাঁঠাল কিন তারা ঠান্ডা করে লইছি। আর ফুতা দিয়ে কিন্তু তারা একটু ছেঁচি লই। আপনারা অনেকে করতে পারবেন যে আপু ব্লেন্ডারে করেন যায় না, ব্লেন্ডারে করলে মিশে একদম মিশে যায়। আর ওই কাঁচা কাঁঠালের যে রেসিপিটা আমি বানাই এটা এরকম স্বাদ লাগে না। আপনারা চাইলে এরকম করে ফুতা দিয়ে আড়া ভাঙ্গা করে লইতে পারেন, কিংবা হাড়ার মধ্যে না হালকা বাড়া দিয়ে লইতে পারেন। তাহলে একটু দানা দানা থাকলে দাঁতের তলে জন হড়বো, খাইতে এত ভালো লাগে। এছাড়া নাই এরকম করে কিন্তু ভাঙ্গি লইছি। একদম মিশো করে নেই, একবার গোড়াও নেই। আই বানাইম রান্না করে কই কি বানাইম, আই বানাইম আজ কাঁচা কাঁঠালের কাবাব। আর এই কাবাবের জন্য কাঁঠাল কিন হুড়োহুড়ি রেডি হয়ে গেছে। অনাই দিয়ে দিছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ। আর দিয়ে দিছি 7-8টা কাঁচামরিচরে কুচাই দিছি এরকম করে। আর এই কাবাব যদি জাল না খাইতে ভালো লাগে না, জালালাই দিয়ে দিছি শুকনো মরিচ 1 চামচ। আর এনে দিয়ে দিছি পরিমাণ মতো লবণ। সিদ্ধ করতে লবণ দিছি, আল্লাহ এখন লবণের পরিমাণ কান কমাই দিছি। আর দিছি আধা চা চামচ হলুদের গুঁড়া। এনে দিয়ে দিছি আধা চা চামচ দিছি গরম মশলার গুঁড়া। আর আধা চা চামচ দিয়ে দিছি জিরার গুঁড়া। আর এনে দিয়ে দিছি 2 চামচের মতো সুজি। আপনারা চাইলে যদি চাইলের গুঁড়া থাকে তাহলে আপনারা চাইলের গুঁড়া দিতে পারেন। আর এনে দিয়ে দিছি পরিমাণ মতো বেসন। বেসনটা সবার ঘরে ঘরে থাকে। আর চাইলের গুঁড়া থাকলে অবশ্যই চাইলের গুঁড়া দিবেন। চাইলের গুঁড়াটা দিলে কি মচমচ হয়। আর তো চাইলের গুঁড়া নাই, তাই দিয়ে দিছি সুজি। এনে ব্যাগ কিনতারে কাঁঠালের লগে ভালো করে কিনতারে মিশাই লই। 1 কাপ বেসন লইছে, আগে অর্ধেক দিছি দিয়ে ভালো করে মাই লইছি। একসাথে দিই না, যদি বেশি হয়ে যায় আর একটু লাগবে আল্লাহ দিয়ে দিছি। 1 কাপের মতো বেসন লাগছে। আর এনে ভালো করে মাইটে এখানে দিয়ে দিছি সামান্য একটু টেস্টি সল্ট। এটা আপনাকে অপশনাল, দিলে দেবেন না দিলে নাই। দিয়ে এনে দিয়ে দিছে গুঁড়া চিংড়ি মাছ। আর কাছে কাবাবের লগে একটু চিংড়ি মাছ দিলে বেশি ভালো লাগে। আপনারা চাইলে ডিমও দিতে পারেন, কিংবা এমনও বানাইতে পারেন। অনেক গুঁড়া চিংড়ি মাছ গুঁড়ে ভালো করে আগে 2 পানি জড়াই রাখছি। এগিন দিয়ে ভালো করে মাইলে এই জিনিসটা যে এত মজা হয়, একবার যদি বাসায় বানাই খান আর কোনোদিন মাছের কাবাব মাংসের কাবাব আর কোনোদিন কেউ খাইতে চাইবে না। বারে বারে আপনার কাছে শুধু এটাই আবদার করবো কাঁচা কাঁঠালের কাবাব। আর এই কাবাবটা যে এত মজা কি কম, খুবই টেস্টি। এই জিনিসটা আমি প্রায় সময় বানাই।
আমি এই কাঁচা কাঁঠালটা ফ্রোজেন করে রাখা দিই, যেহেতু কাঁঠালের সিজন চলে গেলে খাইতে পারি। কথা কইতে কইতে এনে আর বেগিনটা মাখা হয়ে গেছে সুন্দর করে। আয়ন এগিনতারে এক সাইডে থই দিম, থই আয় একখান টেলম এগিনতারে সুন্দর করে বানাইলো না লাগে। এনাই আমি মতো করে শেপ করে দিই, মানে রান্নার মতো করে শেপ করে লইতে পারেন। যেহেতু আমরা কাবাব বানামো, তাইলে কাবাবের মতো এরকম গোল গোল করে শেপ দিয়ে লইম। সুন্দর করে এগুন তারে বানাইলে আর এইভাবে যদি বিকালবেলা এক কাপ চায়ের সাথে এরকম গরম গরম কাবাব খাওয়া যায়, আর তো কোনো কথাই নেই। আর বাচ্চারা তো এগুলা অনেক পছন্দ করে, অনেক। আমার বাসায় তো আমার বাচ্চারা খুবই পছন্দ করে এগুলো। আমি একদম বড় সাইজ করে নেই, মাঝারও ছোটো সাইজে করে নেই। আমি আর মতো করে লইছি, আপনারা আন্নাগো মতো করে আপনারা শেপ দিয়ে লইবেন। যদি ছোট পছন্দ করেন ছোট করবেন, বড় পছন্দ করলে বড় করবেন। এরকম করে আয়ন সুন্দর করে সবগুলো কাবাবরে বানাই লইন। আর আপনারা যারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন না, অবশ্যই সাবস্ক্রাইব করেন, আমার পাশে থাকবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, অবশ্যই কমেন্টে জানাবেন। দেখেন এগুলো আমার সব কাবাবগুলো বানানো হয়ে গেছে, কি সুন্দর দেখতে। না এগুলো তার ভাজি লইন। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো তেল, তেল গিন গরম হয়ে গেছে। অনেক আস্তে আস্তে কাবাবগুলো দিয়ে দিই, অনেক তেলের মধ্যে নগগা করে দিয়ে দিই। আর আপনারা চাইলে এভাবে ফ্রোজেন করেও রাখতে পারেন ডিপ ফ্রিজে। ফ্রোজেন করাটা আমি অন্য একটা ভিডিওর মধ্যে দেখাই দিই। এরকম করে বানায় ফ্রোজেন করে রাখলে সারা বছর বানায় খাইতে পারবেন। আর কাঁঠালটারও আপনারা ফ্রোজেন করে রেখে সারা বছর খাইতে পারবেন। এখন আমি কাবাব গুণ দিয়ে দিছি, এক পিঠ হয়ে গেছে না, আর এক পিঠ উল্টে দিই। আর কাবাব গুণটাই সুন্দর করে ভাজে নিয়ে একদম যেন মচমচা, উপর দিয়ে একদম মচমচা হয়ে যাব, আর ভিতরেও সিদ্ধ হয়ে যাবে। চিংড়ি মাছ দিছি তো চুলার আঁচ কমাই দিয়ে উল্টা পাল্টে কিন্তু তারা ভালো করে ভাজিলে। এইভাবে বানায় বাচ্চাদের টিফিনও দিতে পারেন। বাচ্চারা যে একদম এত খাইবো আর এত পছন্দ করবে, একবার খাই অবশ্যই আপনারা এসে বলবো যে আবার বানাই দেন। এখন আর কাবাবগুলো হয়ে গেছে, সবগুলো কাবাবরে উঠাইলে। আর এই কাবাব ভাজার সময় চুলার আঁচ বেশি বাড়াই দেওয়া যাইতো না, কমে রাখতে হইব। এছাড়া সবগুলো কাবাব ভাজা হয়ে গেছে, এনে পরিবেশন করে আপনাকে দেখতে যেরকম সুন্দর, খাইতে আরো মজা। আমার বাচ্চারা তো এমনিতে মাছের কাবাব খুব পছন্দ করে। এই কাবাব যেদিন ধরে খাওয়া শিখেছি, তারপর ধরে আর বাচ্চারা মাছের কাবাব মাংসের কাবাব খায় না, সবসময় কাঁঠালের কাবাব খাবে। এনাই অন্য করে ওকে ভাঙি দেখেন কি সুন্দর হয়েছে। আর সাথে যদি এরকম নিজের হাতে সস, টমেটো সস বানানো থাকে, আর তো কোনো কথাই নেই। এত মজা হয়েছে। অবশ্যই এটা ট্রাই করে কমেন্টে অবশ্যই জানাবেন।